হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এই যে সকালে উঠে গেছি ফ্রেশ হয়ে, তারপর দেখো বাইরেটা পুরো ঠান্ডা ওয়েদার, সুন্দর একটা পরিবেশ। আর এদিকে দেখো মা ঘরে আমাদের যে ঠাকুর আছে, ঠাকুর মন্দিরে সমস্ত পরিষ্কার করে ঠাকুরের কাজ করতে শুরু করে দিয়েছে। আর এই ফাঁকে আমি ঠাকুরকে প্রণাম করে চলে এলাম মেয়ের জন্য টিফিন বানাতে আর বাড়ির সকলের জন্য চা। দেখো এখানে আমার চা রেডি। আর এদিকে দেখো আমার চাউমিন রেডি করছি, মেয়ে স্কুল নিয়ে যাবে টিফিনে তার জন্য। আর ও না আলু ভাজা দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে, তাই আলুগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নুন হলুদ দিয়ে তারপর দিয়ে দিলাম। আর এদিকে মেয়েকে উঠিয়ে দিয়েছি, ও ফ্রেশ হচ্ছে। তারপর দেখো জামা কাপড় পরে নিয়েছে আর মা এদিকে পুজো করছে, আমি ওকে জল টিফিন আর চা দিয়ে দিলাম। আর এদিকে মা দুর্গাকে প্রণাম করে নিলাম। তারপর দেখো আমি চা খেয়ে ওর চুলটাকে বিনুনি করে দিচ্ছি। আর ও স্কুলে বিনুনি করে যেতে খুব ভালোবাসে, তাই করে নিলাম। আর মায়ের এদিকে দেখো ঠাকুরকে ফুল দিয়ে সব সাজানো কমপ্লিট। আর এখানে দেখো দুর্গা মন্দিরের জন্য কিছু ফুল নিয়ে যাচ্ছে মা। তারপর আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল দিতে। আর তোমাদেরকে তো বলেইছি আমরা মা দুর্গাকে না প্রণাম করে আমরা কোথাও যাই না। আর মা মেয়ে দুজন মিলে আস্তে আস্তে স্কুলের দিকে গেলাম। আর এখানে দেখো স্কুলের সামনে একটা মা কালীর মন্দির আছে, এখানে আমরা প্রণাম করে নিলাম বজরংবলীকে, মহাদেবকে, মা কালীকে। তারপর টাটা করে এই যে স্কুলে ঢুকে পড়লো। আমি আবার চলে এলাম, আজকে বৃহস্পতিবার, তার জন্য মা লক্ষ্মীর জন্য কলা নিয়ে নিলাম। এদিকে কলা নিয়ে বাড়ির দিকে চলে এলাম। আর দেখো হালকা রোদ উঠেছে আর কি সুন্দর লাগছে পরিবেশটা। এদিকে দুর্গা মন্দির, এদিকে আমার বাড়ি। চলো তাহলে এবার বাড়ির মধ্যে ঢুকে পড়ি, এবার আবার সকালের কাজ শুরু করে দিই। এই যে, আর এদিকে দেখো আজ বড়মশাই বলেছে আমি ডিম কারি রান্না করব, তাই দেখো ও নিজে ডিম কারি বসিয়েছে। আর কেমন গ্রেভিটা করেছে দেখো সুন্দর করে। তবে মশলা এসব সব আমি করে দিয়েছি, ও শুধু বলেছিল আমি রান্নাটা করব। তাই দেখো সকাল সকাল উঠে আজ রান্না বসিয়ে দিয়েছে। তারপর আমি স্নান সেরে এই যে আলপনা দিয়ে দিচ্ছি, এবার লক্ষ্মী পুজো করতে বসবো। পুজো করতে বসে পড়লাম। আর লক্ষ্মী পুজোটা আমি বেশিরভাগ করি, মা খুব কমই করে। আমি বলেছি আমি করব লক্ষ্মী পুজোটা, তাই রেগুলার আমি লক্ষ্মী পুজোটা করি। আর দেখো এখানে আমার ঠাকুরকে পরিষ্কার করে সব কিছু রেডি করে দিয়েছি। চলো প্রদীপটা জ্বেলে নিই। এই যে প্রদীপ ধূপ জ্বালা হয়ে গেল। তারপর চন্দন বেটে এই যে পুজোটা করে নিই। তারপর এই যে পুজো সেরে ভগবানের যে ভোগ দিয়েছিলাম সেটাই খাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো।